একদিন যুধিষ্ঠির ভীষ্মদেবকে জিজ্ঞাসা করলেন যে পৃথিবীতে বিবিধ প্রাণীর সৃষ্টি কি করে হলো। তার উত্তরে ভীষ্মদেব বললেন যে মহর্ষি ভৃগু বলেন যে ভগবান কমলযোনি মনের কল্পনা দিয়ে বহু প্রজার সৃষ্টি করলেন, কিন্তু শুধু প্রজা সৃষ্টি করলেই তো হবে না, তাদের রক্ষা করতে আরো কিছু সৃষ্টির প্রয়োজন। তাই সৃষ্টি করলেন তিনি সলিলের, অর্থাৎ জলের। সলিল প্রজাদের জীবন স্বরূপ, তারই প্রভাবে জীব বর্ধিত হয় এবং তারই অভাবে জীব বিনষ্ট হয়। পৃথিবী, পর্বত, মেঘ সব কিছুর উৎপত্তি সলিল থেকে, এইকে জেনে রেখো। সৃষ্টির আদিতে ছিল অনন্ত আকাশ, চন্দ্র সূর্য গ্রহ তারকার চিহ্ন মাত্র ছিল না তখন। স্রষ্টার ইচ্ছায় সলিল ও সলিলতে বায়ুর উদ্ভব হল। যেমন ছিদ্র শূন্য পাত্র জলপূর্ণ করলে সেই জল ভেদ করে সশব্দে বায়ু নির্গত হতে থাকে, তেমনি আকাশ সলিলযুক্ত হওয়াতে হঠাৎ বায়ু সেই জলরাশি ভেদ করে ভীষণ শব্দ করতে করতে আকাশ মার্গে সমুত্থিত হয়েছিল। তার ফলে জল ও বায়ুর মধ্যে ঘটল সংঘর্ষণ, আর তার ফলে ঊর্ধ্ব শিখা বিস্তার করে নভমণ্ডলে প্রাদুর্ভূত হল হুতাসনের। সেই অগ্নি জল ও বায়ুর সংমিশ্রণে ঘনীভূত হয়ে আকাশ মার্গে উত্থিত হতে তার থেকে যে স্নেহধারা নির্গত হতে লাগলো, তারই একত্রীভূত রূপ হল এই পৃথিবী। এই পৃথিবী রূপ, রস, গন্ধ, স্নেহ প্রভৃতির উৎপত্তি স্থান। যে পদার্থের পরিমাণ হয় না, অর্থাৎ যা অপরিমেয়, তাকে বলা হয় মহৎ। পৃথিবী ও পঞ্চভূত অপরিমেয় বলে তাকে বলা হয় মহাভূত। এই জগতে যা কিছু পদার্থ আমরা দেখি আর সবই ওই পঞ্চভূত থেকে উৎপন্ন। মানুষের দেহ পঞ্চভূতাত্মক, তার যে বায়ু, ছিদ্রতার আকাশ, অগ্নি তার তেজ, রুধির, এই সমস্ত দ্রব পদার্থ, জল ও মাংস, পৃথিবী, স্থাবর জঙ্গম সবকিছু এই পঞ্চভূত থেকে উৎপন্ন। যুধিষ্ঠির ভীষ্মদেবকে তখন প্রশ্ন করলেন যে জগতে তো প্রত্যেক প্রাণী, বিশেষ করে মানুষ, সতত সুখ লাভের জন্য ব্যগ্র। এই সুখ কিভাবে প্রাপ্ত হওয়া যায়? তার উত্তরে ভীষ্মদেব বললেন, সুখ সেই পায় যে সত্যকে উপলব্ধি করতে পারে। সত্যই ব্রহ্ম, সত্যই তপ, সত্যই স্বর্গ প্রাপ্তির উপায় স্বরূপ, মিথ্যা অন্ধকার স্বরূপ। এই অন্ধকারের প্রভাবেই লোকের অধঃপাত ঘটে। মানুষের মন অন্ধকারে আচ্ছন্ন হয়ে থাকলে সত্যের আলো সে দেখতে পায় না। স্বর্গই আলোক, মিথ্যাই অন্ধকার। মানুষের সুখ দুঃখ এই সত্য আর মিথ্যার মধ্যে মিশে আছে। সত্য মানুষকে প্রকৃত ধর্ম পথে চালিত করে, মিথ্যা ভুল পথে নিয়ে যায়, এবং তখনই কর্মফল জনিত অধর্মের বা ধর্মের ফলভাগী হতে হয় মানুষকে। জগতে এলে শারীরিক বা মানসিক দুঃখ পেতেই হবে, এটা প্রাজ্ঞ ব্যক্তিরা জানেন বলে তারা একেবারে অভিভূত হয়ে পড়েন না। কামনা জনিত যে সুখ, তাতে দুঃখ পেতেই হয়, কিন্তু নিষ্কাম ভাবে সংসারের কর্তব্য পালনে যে সুখ, তাতে দুঃখ পেলেও জ্ঞানীর পক্ষে তা ভয়াবহ নয়। প্রকৃত সুখ ঐহিক সম্পদের মধ্যে নিহিত নেই, ঐহিক কামনার মধ্যেও নেই।
অন্তরকে শুদ্ধ ও সুখ দুঃখকে সমভাবে দেখার দৃষ্টি যদি আমাদের থাকে এবং তা প্রকৃতভাবে আমরা অনুভব করবার, উপলব্ধি করবার শক্তি অর্জন করতে পারি, তাহলেই আমরা সুখী হব। প্রকৃত তত্ত্বদর্শী না হলে, যোগী না হলে এ সুখের আস্বাদন করা কঠিন। পৃথিবী, বায়ু, আকাশ, সলিল ও তেজ, এই পঞ্চভূত নিয়ে প্রাণীর সৃষ্টি হয় এবং এই পঞ্চভূত এই প্রাণীদের বিনাশ ঘটে। এই সমস্ত পঞ্চভূত সাগর তরঙ্গের মতো বারংবার যার থেকে উৎপন্ন হয় তাতেই বিলীন হয়ে যায়। কূর্ম যেমন তার অঙ্গ বারবার সংকুচিত ও প্রসারিত করে, সেই রকম সৃষ্টিকর্তা বারংবার জগৎকে সৃষ্টি করছেন, আবার হরণও করছেন। জগদীশ্বর সমস্ত প্রাণীর শরীরে 5টি মহাভূতকে পৃথক পৃথক ভাবে সংস্থাপিত করেছেন। আত্মাভিমান শূন্য না হলে ওই সকল ভূতের যথার্থ নির্ণয় করা যায় না। পরমাত্মা প্রাণীদের দেহের মধ্যে সাক্ষীর মতো অবস্থান করে সবকিছু দেখছেন। তিনি সমস্ত পরিদৃশ্যমান পদার্থে বিদ্যমান রয়েছেন। সত্য, রজ আর তম এই 3টি গুণ ইন্দ্রিয় আশ্রয় করে রয়েছে। অতএব বুদ্ধির সাহায্যে উৎপত্তি আর লয়ের বিষয় অন্তরে উপলব্ধি করতে পারলে মানুষ শান্তি লাভে সমর্থ হতে পারে। কি স্থাবর, কি জঙ্গম, সমস্ত প্রাণী বুদ্ধি সম্পন্ন হলেই উৎপন্ন ও বুদ্ধিহীন হলেই বিলীন হয়ে যায়। এই জন্য বেদে প্রাণীদের বুদ্ধিময় বলে উল্লেখ করা হয়েছে। বুদ্ধির প্রভাবে চক্ষু দিয়ে আমরা দর্শন করি, কর্ণের সাহায্যে শ্রবণ করি, নাসিকার সাহায্যে ঘ্রাণ পাই, রসনার সাহায্যে আস্বাদন ও ত্বকের দ্বারা স্পর্শ জ্ঞান করতে পারি, আর মনের সাহায্যে চিন্তা করি। চক্ষু, কর্ণ, নাসিকা প্রভৃতি ইন্দ্রিয় বুদ্ধির বিষয় জ্ঞানের দ্বার, এইটুকু বলা যেতে পারে। চিন্তাত্মা ওই সব ইন্দ্রিয়কে স্ব কার্যে ব্যাপিত করছে। বুদ্ধি প্রাণীগণের দেহ আশ্রয় করে কখনো প্রীতি লাভ করছে, কখনো অনুতাপ করছে, কখনো বা প্রীতি অনুতাপ বিহীন হয়ে অবস্থান করছে। সাগরের বেলাভূমিতে যেমন সমুদ্র বারবার আছাড় খেয়ে পড়ে, তার সীমানা অতিক্রম করতে পারে না, তেমনি বুদ্ধিও সুখ দুঃখ ভাবকে অতিক্রম করে যেতে সমর্থ হয় না। বুদ্ধি রজগুণ, সত্যগুণ বা তমগুণের প্রভাবে মানুষের চিত্তে প্রশান্তি আনতে পারে বা চাঞ্চল্য ঘটাতে পারে। সম, দম, কাম, ক্রোধ, লোভ, মোহ, ভয় সবকিছু এই 3 গুণের মধ্যেই বিদ্যমান রয়েছে। এই বুদ্ধি তাঁরই যথার্থ হয়েছে যিনি তার দ্বারা নিজেকে স্থির করতে পারেন, ইন্দ্রিয়কে পরাজিত করতে সমর্থ হন। সত্য, রজ, তমগুণের প্রভাবে আমরা সবাই আচ্ছন্ন। অতএব এই 3 গুণের মধ্যে সত্যগুণকে আশ্রয় করাই সর্বতভাবে সঙ্গত, যেহেতু সত্যগুণের প্রভাবে মানুষ প্রীতি লাভ করতে পারে। এরপরে ভীষ্মদেব আরো কিছু বলেছিলেন, তা আগামী সপ্তাহে আপনাদের জানাবো।